হরে কৃষ্ণ। তো বন্ধুরা, আজকে আমাদের ভিডিওর বিষয় শ্রীকৃষ্ণের জীবনী। শ্রীকৃষ্ণ তিনি কে ছিলেন? যখন এই পৃথিবীতে অধর্ম বৃদ্ধি পেয়েছিল এবং ধর্মের হানি হয়েছিল, তখন এই শ্রীকৃষ্ণ পৃথিবীতে অবতার রূপে এসছেন। তিনি ছিলেন ভগবান বিষ্ণুর অবতার। তো তিনি এসছিলেন দাপর যুগে, অর্থাৎ এই কলিযুগের আগের যে যুগ দাপর যুগ, সেই যুগে তিনি এসেছিলেন। তিনি তার মামা কংসকে বধ করেছেন, যিনি একজন অধার্মিক ছিল। তিনি মহাভারতেও তিনি অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছে এবং অর্জুনকে অধর্মের বিরুদ্ধে লড়াই করার প্রেরণা জুগিয়েছে। তো আজকের বিষয় হচ্ছে শ্রীকৃষ্ণের জীবনী। শ্রীকৃষ্ণের জীবনের কিছু কিছু বিশেষ অংশ আমি আপনাদেরকে শোনাবো। তো দাপর যুগে যখন কংসের অত্যাচার মানুষের উপরে বেড়ে যায়, তখন স্বয়ং ভগবান বিষ্ণু তিনি দেবকী ও বসুদেবের সন্তান রূপে শ্রীকৃষ্ণ অবতারে ভগবান বিষ্ণু জন্মগ্রহণ করেন। দেবকী কংসের বোন ছিলেন। তো মহারাজ কংস তাদেরকে বিবাহ দিয়ে, অর্থাৎ দেবকী এবং বসুদেবকে বিবাহ দিয়ে তিনি যখন তার রথে চড়ে তাদেরকে আনছিলেন, ওই সময় দেবী দুর্গার আকাশবাণী হলো। তিনি মহারাজ কংসকে বললেন যে দেবকী এবং বসুদেবের অষ্টম সন্তানের হাতেই সেই মহারাজ কংসের বিনাশ হবে। তখন মহারাজ কংস অত্যন্ত ক্রোধিত হলো এবং দেবকী এবং বসুদেবকে কারাগারে আটকে রাখল। সেখানেও তাদের অনেক শিশু হয়েছিল, 7 জন শিশু হয়েছিল। সেই 7 জন শিশুকে মহারাজ কংস বিনাশ করে মাটিতে আছাড় মেরে। এবং 8 নম্বরের বেলা যখন শ্রীকৃষ্ণ অবতারে ভগবান বিষ্ণু যখন এই পৃথিবীতে দেবকীর গর্ভে জন্ম নিয়েছিল, ওই সময় তখন ভগবান বিষ্ণু তাদেরকে সেই শ্রীকৃষ্ণের বাল্য রূপ থেকে নিজের স্বরূপে এসে তাদেরকে বলল যে আমাকে আপনারা গোকুলে নিয়ে যান। ভগবান বিষ্ণুর কথা অনুযায়ী বসুদেব তিনি শ্রীকৃষ্ণকে তেনার মাথায় করে একটি ঝুড়িতে করে তিনি নিয়ে গেছিল সেই নদী পার করে। তখন ভগবান শ্রীকৃষ্ণই তাকে সেই প্রাকৃতিক যেই দুর্যোগ, বৃষ্টি, ঝড়, সেই ঝড় থেকে ভগবান শ্রীকৃষ্ণ তাকে রক্ষা করেছে। এবং তারপরে সেখান থেকে যশোদার কাছে শ্রীকৃষ্ণকে রেখে আসে গোকুলে, এবং তিনি একটি কন্যা শিশুকে নিয়ে আসে ভগবান বিষ্ণুর আদেশ অনুযায়ী। তো নিয়ে আসার পর তখন কি হলো, সেই কন্যা শিশুকে কি করলো মহারাজ কংস তাদের কাছ থেকে, দেবকী এবং বসুদেবের কাছ থেকে ছিনিয়ে নিয়ে তাকেও মাটিতে আছাড় মারতে গেল। কিন্তু ওই কন্যা শিশু কোনো সাধারণ কেউ ছিল না, উনি ছিলেন দেবী মহামায়া, অর্থাৎ দেবী দুর্গা। তিনি ওই সময় তার দুর্গা রূপে আসে এবং তাকে বলে যে তোমাকে যে বধ করবে সে গোকুলে বড় হচ্ছে। এই শুনে মহারাজ কংস শ্রীকৃষ্ণকে মারার জন্যে একের পর এক রাক্ষসকে গোকুলে পাঠাতে থাকে এবং শ্রীকৃষ্ণ একের পর এক রাক্ষসকে সেখানে বিনাশ করতে থাকে, যেমন পুতনা, তৃণবর্ত, এছাড়া আরও ইত্যাদি রাক্ষসকে তিনি গোকুলে পাঠায় এবং শ্রীকৃষ্ণ তাদের প্রত্যেককেই বিনাশ করে। তো এই করতে করতে একটা সময় গোকুলের মানুষ, তখন তারা প্রচণ্ড সেখানে রাক্ষসের উৎপাত দেখে তারা কী করলো, তারা সেখান থেকে চলে গিয়ে তারা বৃন্দাবনে চলে গেল। বৃন্দাবনেও দেবী রাধা ছিল। তো তেনার সাথেই শ্রীকৃষ্ণ রাসলীলা করত। তিনিও দেবী লক্ষ্মীরই একটি স্বরূপ। ভগবান বিষ্ণুরই পত্নী হচ্ছেন দেবী লক্ষ্মী। তো এবার শ্রীকৃষ্ণের সাথে দেবী রাধার কখনোই কিন্তু বিবাহ হয়নি। তার কারণ হচ্ছে এর পূর্বজন্মে, অর্থাৎ ভগবান বিষ্ণুকে দেবী রাধার স্বামী আয়াং বলেছিল যে
এর পরের জন্মে আমি যেন আপনার স্ত্রী দেবী লক্ষ্মীকে নিজের পত্নী রূপে পাই। তখন নারায়ণ বলল যে ঠিক আছে, তুমি দেবী লক্ষ্মীকে এর পরের জন্মে নিজের পত্নী রূপে পাবে, কিন্তু তুমি এর পরের জন্মে একজন নপুংসক হয়ে জন্ম নেবে। কিন্তু দেবী লক্ষ্মী এর পরের জন্মে রাধা অবতারে জন্ম নেবে। তিনি তোমার পত্নী হলেও তেনার সাথে আমার অবতার শ্রীকৃষ্ণ, তারই কিন্তু মিল থাকবে। তোমার সাথে কিন্তু দেবী রাধার কোনো রকম ভালো সম্পর্ক থাকবে না। এই বরদান তিনি দিলেন। তো সেই কথা অনুযায়ী সেটাই হলো। তার পরের জন্মে রাধা এবং কৃষ্ণ একসাথেই তেনারা থাকতেন, কিন্তু তেনারা কিন্তু বিবাহ করেননি। তো একদিন মহারাজ কংস তিনি তার একজন সৈন্যকে দিয়ে পাঠালেন যে কৃষ্ণকে আপনারা গোকুলে নিয়ে আসেন, সেই গোকুলে থেকেই তাকে আমি বিনাশ করব। শ্রীকৃষ্ণ ও শ্রীকৃষ্ণের দাদা বলরাম শেষনাগের অবতার, যিনি ভগবান বিষ্ণু যেই শেষনাগের উপরে শয়ন করে, সেই শেষনাগের অবতার বলরাম। তো তেনারা সেই স্থানে যায় এবং ময়দানের মধ্যে অধার্মিক কংসকে শ্রীকৃষ্ণ সেখানে বধ করে। সেখানে ভগবান বিষ্ণুর কৃষ্ণ অবতারে জন্ম নেওয়া কিছুটা সার্থক হয়। এরপরে আসে মহাভারত, যেখানে মহাভারতের যোদ্ধাদেরকে আমরা দেখতে পাই। অর্জুন, যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব, তারপর তাদের সেই পঞ্চপাণ্ডবের স্ত্রী দ্রৌপদী, অর্জুনের স্ত্রী যিনি কৃষ্ণের ভগিনী ছিলেন সুভদ্রা, এনাদেরকে আমরা সেখানে দেখতে পাই। বিপক্ষে ছিলেন তাদেরই বংশের মানুষ যুদ্ধোধন, দুঃশাসন, শকুনি, পিতামহ ভীষ্ম ইত্যাদি নানান কেউ। তো সেখানে